করলে মনে হয় যেন কোনোদিন ময়লা। আমার সাথে কথা বলেন তো একটু। ময়লা জামা কাপড় ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা। ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়, মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহ করি না। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনাচ্ছে, খুব খেয়ালের সাথে। আমার তন ও মন, আমার শরীর এবং মন একই জায়গায় থাকবে, কথা ঠিক না? মন এখানে, শরীর বাড়িতে কোনো ফায়দা নেই। শরীর এখানে, মন বাড়িতে, কোনো লাভ নেই। দেখেন, টিউবওয়েলের মুখের সাথে পাত্রের মুখ সমান থাকতে হয়। যদি এলোমেলো অবস্থা আপনি টিউবওয়েল চাপতে থাকেন, পানি পড়তে আসে, কিন্তু আপনার পাত্রের মধ্যে পানি তাপ পড়বে? কারণটা কি? মুখ সোজাসুজি নাই। ঠিক আমার বয়ানের সাথে আপনার কলমের মুখ যদি সোজাসুজি না থাকে, দরজা খুলতে হবে। কি খুলতে হবে? কলমের দরজা খুলতে হবে। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ। আল্লাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন? আমরা অনেক বেশি হায়াত পাই, হ্যাঁ, অনেক বেশি ইবাদত করি, অনেক বেশি ত্যাগ করি না, অনেক বেশি জিকিরও আমরা করি না, অনেক বেশি হায়াতও আমরা পাই না, অনেক বেশি নামাজও আমরা পড়ি না, অনেক বেশি ত্যাগও আমরা করি না। আমাদের চেয়ে আগেকার যেমন উম্মতেরা অনেক বেশি ত্যাগ করতেন, অনেক বেশি হায়াত পেতেন। আপনারা জানেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার ঘটনার থেকে লম্বা হাদিস। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের অধিবাসী ছিলেন। কোথার অধিবাসী? পারস্যের মজুসি, অগ্নি পূজক ছিল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা ছোট সন্তান, তার বাবা খুব আদর করতেন, খুব স্নেহ করতেন। ঘরের মধ্যে অবস্থায় রাখছেন, বাহিরে বেরিয়ে হতে দিতেন না। সামনে আগুন জ্বালানো, তপস্যা করো, পূজা করো, এই তার কাজ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আব্বা একদিন বললেন, সালমান, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, একটু বের হও, জায়গা জমি দেখো, খেত দেখো, কৃষির অবস্থা দেখো। সালমান ফারসি রাদিয়াল্লাহু বের হলেন। সামনে দেখেন গির্জা, গির্জার মধ্যে খ্রিস্টানরা ইবাদত করতেছে, এক আল্লাহর ইবাদত করতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সেই সকালবেলার থেকে বিকাল পর্যন্ত ওদের ইবাদত দেখছে, খুবই ভালো লাগছে। বিকালবেলা ঘরে ফিরছে, বাবা প্রশ্ন করছেন, দেখছো খেত খামারি? করলাম না। কি করছো সারাদিন? ওই যে গির্জার মধ্যে ওরা ইবাদত করে, সে ইবাদত দেখছে, আমার কাছে খুবই ভালো লাগছে। বলে কি বলো, তোমার ওই ইবাদত ভালো লাগছে? হ্যাঁ আমার ভালো লাগছে। না, আমার ভালো লাগছে। তার বাবা বুঝতে পারছে খ্রিস্টানদের ধর্মের প্রতি সে ঝুঁকে গেছে, আবদ্ধ করে ফেলছে। কিন্তু মহাব্বত তো কলমের বিষয়, জোর করে তো মহাব্বত বের করা যায় না। কি কথা ঠিক না? জোর করে মহাব্বত বের করা যায় না।